হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো আজকেও বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম ওয়েদারটা কিন্তু একটু ভালো হবে, কিন্তু না, কোনো ভালো হওয়ার নামগন্ধ নেই। আরও মনে হচ্ছে খারাপ হয়ে গেল। দেখো, পুরো অন্ধকার করে আছে। এখন সকাল 10টা বাজে, কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে। 10টা না, সরি, 11টা বাজে, অনেকটা লেট। আমার আজকে কিচ্ছু রান্না হয়নি, জাস্ট এইমাত্র আমার বর বাজার করে নিয়ে এলো। তো আর বাইরের ওয়েদারটা খালি দেখছি। তো চলো দেখি এবার কি বাজার করে নিয়ে এসছে। আমি এখনও খুলিনি। আমাদের বাড়িতে তো এক একজন এক এক রকম খাবার খাবে। কেউ বলছে চিকেন খাবো, কেউ বলছে ফিশ খাবো। তো অল্প করে চিকেন এনেছে, এটা শিয়ার জন্য এনেছে চিকেনটা। এটা শিয়ার হবে। আর আমি তো মাছ খাবো বলেছিলাম। তো দেখি মাছটা কি মাছ নিয়ে এসছে। তার প্যাকেটটা খুলি, কি মাছ নিয়ে এসছে দেখি। আজকে সবাই রুটি খাবো, আজকে ভাত করিনি। আমি যেহেতু ওটসে রুটি খাই, এখন ওই শুনে এখন সবাই বলছে এরকম ওয়েদার, তো আমরাও সব খাবো। ওরি বাবা, নিয়ে এসছে একটা ভেটকি মাছ নিয়ে এসছে। দেখেছো কত বড় বড় পিস করে নিয়ে এসছে। দেখো ভেটকি মাছটা, আমি বললাম ফিলে যদি পাও তো ফিলে করবে। তো এইরকম বড় বড় পিস করে ভেটকি মাছ নিয়ে এসছে কাটিয়ে। তো এটা আমাদের মাংসের মতনই কষা কষা করে করতে হবে, কারণ এটা তো আর করে ভালো লাগবে না। তো চলো এবার রান্না করি মাছগুলো, আর তোমাদেরকে দেখাই কী করে কী দেবো। আর দু রকমের আজকে হবে। মাংসটা খালি শিয়া খাবে, আমি অল্প করে মাংসটা এনেছি, মাংসটা শিয়ার জন্য করি, আর এই মাছটা আমাদের জন্য করি। তো সবার আগে তাকে ধুয়ে নিতে হবে। দাঁড়াও, এই মাংসগুলো না এই বর্ষাকালের দিনে একটু ভালো করে না ধুলে প্রচণ্ড বাজে একটা গন্ধ করে। মাংসগুলো ভালো করে আগে ধুয়ে দিই। অনেক অনেক লেট হয়ে গেলাম, আজকে 11টা বেজে গেছে, কোনো রান্নাই হয়নি। এক একজন এক একটা মত, আজকে সবাই বাড়িতে। যা চল, দুধও চলে এসছে। এই পুকুরে দুধটা নিয়ে আসবি। যাই যাই, দুধ চলে এসছে। দেখ কোনটাকার বাটি নিয়ে যা, এই সামনের বাটিটা আসে না। তো চলো, আমার অলরেডি ধোয়া হয়ে গেছে। এত বড় বড় মাছের পিসে না নুন হলুদ ঢোকানো খুব মুশকিল। তো চলো এবার কড়াই বসিয়ে দিই। হ্যাঁ, কোথায় গো? এদিকে ফ্রাই প্যানে মাছটা ভাজবো, এদিকে কড়াই চিকেনটা করবো, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কি বললে মাসি? হ্যাঁ, সবাই ওরকম করছে, জানো কি বিপদ কাণ্ড। চলো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিই। তার আগে দেখি যে এরা বাইরে সব কাজ করছে, মাসিও কাজ করছে, পায়েলও এসছে। পায়েল কী কী কাজ আজকে? ওই যেগুলো, মা বেলটা শুধু কেচে দিয়েছো। বেলটা দাও বার করে, বেলটা দাও আমাকে। হায় ভগবান, বেলটা দাও শিগগিরি। বছরে সব কাজ করছে। ভেঙে গেলেই মুশকিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিটা? চলো এবার ভিতরে যাই। এদিকে আমার দেখো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আর বাবা একটা করতে যাচ্ছি আর একটা দিকে হয়ে যাচ্ছে। তো চলো, এটাতে নুন হলুদ তখন মাখানো হয়নি, দাঁড়াও। তো চলো, আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওগুলোকে ছেড়ে দেবো। প্রচণ্ড কিন্তু ফুটবে, ভেটকি মাছ এমনিতেই ফোটে, ঢাকা দিয়ে করতে হবে। কারণ ঢাকাটা দিই তো ফুটবে না। এর আগের বার একবার ওরকম ফুটে পুরো পুড়েছি, আর সেদিন চান্স কিন্তু নেবো না। এটা ঢাকাটা দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এদিকে কড়াই মাংসটা বসাই, হাতটা একটু দিয়ে নিই। তো সবার আগে আমাকে মশলাটা করতে হবে। এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি, আর এগুলোকে না আগে ফটাফট করে বেটে দিই। হ্যাঁ, আর
আজকে এত দেরি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো এদিকে মশলাটা হয়ে গেছে বাটা, এই মশলাটা দিয়ে দেবো। আর তাড়াতাড়ি এখানে টমেটো আছে, টমেটোগুলোকে না কেটে এখানে পেস্ট করে নিই ভালো করে। হ্যাঁ চলো টমেটোগুলোকে কেটে নিই। এই ছুরিটা না আমার একদম গেছে, একদম ছুরি গেছে আমার। মাছটা যে হারে ফুটছে আর কিছু বলার নাই। তাড়াতাড়ি টমেটোগুলোকে কাটি, একটু টমেটোকে পেস্ট করে দেবো, তাহলে মাছেও হয়ে যাবে আর এদিকে ইয়েতেও হয়ে যাবে। এত ফুটছে মাছটা, এই ভেটকি মাছ, বোয়াল মাছ, চিতল মাছ এগুলো এত ফোটে না, আমি কিছু বলার নাই। তো চলো টমেটোগুলো কেটে নিয়েছি, ওটাকে আমি ইয়ে করে নিই, পেস্ট করে নিই। মাছটা যে হয়ে গেছে, কত ফুটছে দেখো, এই বাবা। আর ওইদিকে গ্যাসে বললাম ইয়েটা করতে, এবার ওইদিকে গ্যাস ধরাচ্ছে শিয়া, মাংসটা করবে। বসানো যাচ্ছে বাবারই বাবা, তো ফটকার মতো থাকছে রে, পারবো না। ফটকা লাগিয়ে দেওয়া হয়েছে আমার ফ্রাইটা না, বুঝলে? এটা কি ফটকা পাচ্ছে? কড়াই আগে খেতে দিবে আর চিকেন বানাচ্ছি, নিজের জন্য করছে। আমরা কিন্তু কেউ খাবো না চিকেন, একা খাবে, আমরা সবাই মাছ খাবো। তো নিজের মতন চিকেন বানাচ্ছে, দেখো। আর দিস না, এই যে হ্যাঁ চিকেন বানাচ্ছি। প্রিয়া তুই কিন্তু চিকেনটা বানাচ্ছিস, যদি ভালো না হয়েছে বলতে পারবি না, নিজের চিকেন নিজে বানাচ্ছিস, ঠিক আছে? আর আমরা খাবো মাছ, তার জন্য মাছটা আমি এদিকে বানাচ্ছি। মাছটা একদম, এই মাছের ঝোল ভালো লাগবে না, এই মাছটা একটু মাখা মাখা করবো। এত মোটা পিস না, একটু ভালো করে ভাজাও যাচ্ছে না, ডালটা হচ্ছে না, তখন থেকে দিয়েছি। কি মশলা? হ্যাঁ আর এদিকে যে কড়াইটা বসিয়েছে, এখানে শিয়ায় আলু কেটেছে। মাংসে কিন্তু মাছে আলু দেবো না, যেহেতু মাছটা মানে মাখা মাখা করবো, তো মাছটা আলুটা বাদ হয়ে যাচ্ছে। আর শিয়া কী করছে দেখো, এই যে কী দিলি রে, তেজপাতা দিয়েছে কড়াইয়ের মধ্যে। আমার মাছটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে কিন্তু তুলে নেবো। এতক্ষণে হয়েছে দেখেছি। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। তো চলো মাছগুলো আমি এবার তুলে নিই, মাছগুলো হয়ে গেছে। কারি পাতা দিলে খুব ভালো হতো মাছটা, বুঝছি। আবার বৃষ্টি যেতে হবে, কারি পাতাটা আনবো। অর্থাৎ এই পাম্প লাগানো আছে, দেখি জল পড়ে এদিকে বৃষ্টি থাকবে। আর ওইদিকে চিকেনে দেখো ইয়ে করছে, তোমার কসুরি মেথি দিয়েছে, আর আলুগুলোকে ভাজছে নাকি রে, দেখা যাক চিয়া কেমন করে করছে। অলরেডি দেখো আমি যে মাছগুলো এখানে তুলে নিয়েছি, এবার মশলাটা কিন্তু এর মধ্যে আমি দেবো, ঠিক আছে? মাছগুলো এখানে থাক রাখা, এই যে মশলাটা বেটে রেখেছি এইটা এর মধ্যে দেবো। ভালো করে কষিয়ে নিই। এই টমেটো পিউরিটা দিতে আমাকে ওখান থেকে, ওটা আছে আর যাবে ঘুরিয়ে তুলতে হবে, ঘুরিয়ে
মশলাটা দিয়ে দিয়েছি। আর জানলা খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে না। আর এই যে টমেটো পিউরিটা এখানে করলাম, এই যে, তো এটাও এর মধ্যে একটু দিয়ে দিই। দিয়ে এবার ভালো করে এগুলোকে কষাবো। তার আগে একটু নুন হলুদটা দিতে হবে। এই নুন হলুদটা দিবি তো। আর এই যে দেখো শিয়া এই যে আলু ভাজছে মাংসের। শিয়া রে, শিয়া টাকা, তুই আজকে 5 স্টার কুক। শিয়া, ও শিয়া, তুই আজকে 5 স্টার কুক হয়ে গেছে। তো আলুগুলো ভাজছে, তো আমি এখন হলুদ দিচ্ছি মাছের মশলাটার মধ্যে। এবার দিয়ে দেবো নুন। আন্দাজ মতন আপনারা দেখলেন আমার যতটা মাছ, এই আন্দাজ দিয়ে কিন্তু নুন হলুদটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। যা যা দেখ কি বলছি, যা তো। আর আমাদের কিন্তু আজকে ভাত হবে না, আজকে সব রুটি খাবো। এটা কষানোটা হোক। আর শিয়া দিতে করছে, আলুটা ভাজছে। এই যে মহারানী, এই খুন্তিটা আপনি নেবেন না, ঠিক আছে? এটা ভালো উঠে যাবে, ঝালটামটা উঠে যাবে। এটা এখন একটা টিকটকে যে ভিডিওটা বেরিয়েছে না, সেই তুমি টিকটক করবা, তুমি ভাইরাল হবা, তুমি কেমনে করবা, এটাই আমাদের বাড়িতে সকাল থেকে সবাই বলছে। আর হেসে হেসে মরে যাচ্ছি। তারপর যে মানে মেয়েটা বলে না যে তোরা হাসিস কেন, তোরা হাসিস কেন। তো খুব ভালো লাগে ওটা শুনতে। সকালবেলায় আমার ছেলে ওটাকে লাগিয়েছিল, আর আমরা সবাই হেসে হেসেই মরে যাচ্ছিলাম ওটা শুনে। ওটা আমিও শিয়াকে এখন বলছি যে তোরা হাসিস কেন, তোরা হাসিস কেন। তো আলুগুলো শিয়া ভেজে নিয়েছে, আলুগুলো শিয়া তুলছে। এখন অবধি সকাল থেকে আমি উপরে যেতে পারিনি, নিচেই রয়েছি। উপরে যে কী অবস্থা, ওটা ঘর কাপড় চোপড় ঝাঁট ঝাঁটা কিছুই করেনি। অলরেডি 3 জন কাজ করতে এসেছে, আর একদিন আসবে না মনে হয়। যে উপরে করে সে মনে হয় আজকে আসবে না, এত বৃষ্টি পড়ছে। শিয়া, শিয়ার আলু ভাজা হয়ে গেছে, মশলাটা আবার ভাজছে। শিয়া 1 মিনিট দাঁড়া। মোটামুটি আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। শিয়াও মশলাটা কষাচ্ছে, দেখো। শিয়া আমি টমেটো পিউরিটা দিয়ে দিই। আচ্ছা, এটা আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। গোলমরিচ দিচ্ছি একটু ঝালের জন্য। হাওয়াটা কমলে রে, তো হাওয়াটা কমলে একটু ইয়ে করা যায়, রান্নাটা খোলা যায়। এখন হাওয়া দিচ্ছে, খুলতে দেখি রান্নাটা, পাশে রান্নাটা করেছে। দেখো আমার মোটামুটি মশলাটা থেকে বেশ ভালো তেল ছাড়ছে এবার। আর ওদিকে শিয়াতে দেখো ওই মশলাটা ভাজছে। শিয়া চিকেন বানাচ্ছে বিয়ের জন্য। এটা মাছ খেতে চায় না একদম, খালি চিকেনের ভক্ত। ওকে যদি রোজ চিকেন দেওয়া হয়, ও রোজ চিকেন দেবে, ঠিক আছে? আমাদের ধরতে গেলে চিকেনটা খুবই হয়ে থাকে। আর আজকে সোমবার, আমার ঘরে আমার পুজো আছে, সোমবারে প্রতিষ্ঠা করা আছে। আর একটু জল দিলাম। মোটামুটি হয়ে গেছে কষানো, বেড়ে যাচ্ছে না। তো এত হাওয়া দিচ্ছে না, বুঝতে পারছি না মাঝে মাঝে যে নিভে না যায়।
নিভে গেছে? ঠিক আছে। দেখো শিয়া চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছে, চিকেনটা দিয়ে কষাচ্ছে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এটাই করবো না মাইক্রোওভেনে ভরে দেবো? মাইক্রোওভেনে এটাই করি হয়তো। এবার এটাও পরিষ্কার করো, এবার মাইক্রোওভেনও পরিষ্কার করো, তো তুই দুটো খাটালি হয়ে যাবে। সব মশলাটা তুই দিবি না ছিল? এবার আমি জলটা দেবো। জলটা কোথায় রে? এই জলটাকে আমার কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জলটা দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো খুব মানে বড় বড় পিস, সেগুলো এর মধ্যে দিয়ে কিন্তু একটু অনেকক্ষণ আমাকে ফোটাতে হবে, না তো মশলাটা একদম ভিতরে দিতে না। আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। চিকেনটা হচ্ছে, দেখো ও চিকেনটা কষাচ্ছে, মাছ দিয়ে একটু বুঝলি মশলা না ঢুকলে না প্রবলেম আছে। মাছগুলো উঠে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এরপর কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছি এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এবার দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা কোথায় রে? এতটা কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে চিংড়িটা মতো ধরো মশলাটা। এবার দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু গরম মশলা না দিলে না এইসব মাসে, তো বর্ষাকাল, এবার একটু ঢাকা দিয়ে দিই। মাইক্রোওভেনে দিলে তাড়াতাড়ি হতো, তোমার ছেলে বলছে না গ্যাসেই। ছেলে বলে সরি মাইক্রোওভেনে দাও, আমি বললাম না গ্যাসেই হোক, গ্যাসেই আই থিঙ্ক ভালো হবে। উল্টে দিই মাছগুলো। আর শিয়ার চিকেনটা দেখো এদিকে কষানো হচ্ছে অলরেডি, কিন্তু অনেকটা শিয়া কষিয়ে ফেলেছে নাকি রে শিয়া? ওর মতো মাংসটা করছে আজকে। চলো আমি এগুলো হয়ে গেছে অলরেডি ডান, একটু ঢাকা দিয়ে দিই, এটা ফুটে যাক। আর ওর চিকেনটা দেখি। গ্যাসটা একটু জোরে করে দিই, ঠিক আছে? ক্যামেরাম্যান ফোকাস ডালো। 63 টাকা মাইনাস 8000 টাকা। হ্যাঁ 8000 টাকা দিচ্ছে। তো দেখো শিয়ার ইয়েটা হয়ে গেছে, মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে। জলটা দিয়ে দিলেই হবে। এই আলুগুলো যে এখানে কেটে রেখেছি, এদিকে আমার মাছটাও কিন্তু অনেকটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, আর একটু হোক। আর এই যে আলুগুলো যে কেটে রেখেছে শিয়া, আলুগুলো যেহেতু মাছে দিলাম না, তা আলু তো লাগবে। আর এই পাশে এখানে আটা মাখা আছে, এটা রুটি করবো আজকে। আমাদের ভাতের প্রোগ্রাম নাই, তো গরম গরম রুটি হবে। এটা ছেলেটাকে ঢেকে রাখি, এখন যেটা হবে না, এখানে কারো কাজু নাই। তখন শিয়া মাংসটা দেখি। এই শিয়া কী করে মাংস করছে, এই যে শিয়া মাংস করছে সবাই দেখো। এটা কিন্তু প্রমাণ, পরে কেউ বললে কিন্তু হবে না যে শিয়া মাংস পারে না, শিয়া রান্না পারে না। এই যে শিয়া কি সুন্দর নিজের জন্য চিকেনটা রান্না করছে। বিড়াল এসে খেতে বাইরে বিড়াল দেখাস না নাইটি মাইটি করে। দেখো এই যে মাংসটা মোটামুটি প্রায় কষানো অনেকটা হয়ে গেছে।
ভালো কিন্তু গন্ধ বেরোচ্ছে। এদিকে দেখি এদিকটা আমার মাছটা দেখো এটাও ফুটছে, এটা একটু জোরে করে দিই, ভালো করে ফুটলে এটা ইয়ে করে দেবো। আর এই আলুগুলো যে কেটেছে এগুলোকে কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু বয়েল করে নেবো, তাহলেই হয়ে যাবে। এখানে এদিকে এগুলো হোক ততক্ষণ চলো ওই আলুটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে একটু ইয়ে করে নিই। ওকে মাইক্রোওভেনে দিলেও হয়, এয়ার ফ্রায়ারটা আবার ইয়ে করা আছে, ফ্ল্যাট ফ্ল্যাট সব খোলা আছে, তো মাইক্রোওভেনে ভরিয়ে দেবে। ধোয়াই আছে, কী হলো? তো 4 মিনিটের মতো দিয়ে দিলাম, এখানে হোক। মাছটা একবার দেখি, দেখো মাছটা খুব সুন্দর হয়েছে। আমার ইয়েটা কোথায় গেল রে? একটু গ্রেভিগুলো রাখবো রুটিটা খাওয়ার মতন। সিজার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, ওই ঢাকাটা দিয়ে দে, পরে ঢাকাটা নেই, ঢাকাটা একটু দিয়ে দে। এটা হোক চিকেনটা, আর আমার মাছটা দিকে নামিয়ে দিই। কি এটা দাঁড়িয়ে দিত ওটা কষানোর সময়। চলো অলরেডি আমার মাছ ডান, অফ করে দিই গ্যাসটা। এটা একটু নামাই এখানে, এইটা রেখে দিবি তো পুগলু। দেখো মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু হয়েছে মাছটা, দাঁড়াও। তো চলো আমি এগুলো মাছটা আস্তে আস্তে করে উঠিয়ে নিই এটার মধ্যে দিয়ে উপরে যাবো। উপরে আজ কোনো কাজ হয়নি, কিন্তু উপরের কাজের বউটাও আসেনি, আমার কাজও হয়নি। তো একটা দিয়ে করবি তো, হেল্প করবি তো পুগলু। হয়ে গেছে আলুগুলো, এদিকে আলু মনে হচ্ছে আমার হয়ে গেছে। এ পুগলু এটা ধর ধর ধরটা উঠছে না, ধরবি তো। আর এটা স্লিপ খাচ্ছে রে বাবা, এটা দিয়ে হবে না। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট না, তোর দ্বারা কিচ্ছু হবে না জীবনে, তুই আরও সব রান্ড ভান্ড করে দিবি আমার। বলছি না ওটা দিয়ে হবে না, সে গায়ের জোরে করে যাচ্ছে। ওটা সরে দেখ, সব মশলাগুলো নিচে ফেললো। ভাতটা কি করে ফেললি ভাই? সত্যি দেখ কেমন ওটাকে ফেলে ছড়িয়ে ছিটিয়ে করেছে। মশলাটা উপর থেকে দিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও, ও আমার হেল্প করছে। চলো তো দেখো, এই যে সুন্দর মাছটা হয়েছে, বেশ মাখা মাখা হয়েছে। তো এটাকে আমি রেখে দিচ্ছি। এবার বাকি দেখি ঘরের কি অবস্থা, চলো দেখি। এবার আমার এদিকে মাইক্রোওভেনে আলুগুলো বয়েল হয়ে গেছে, হাত দিয়ে বার করা যাবে কি? তো বাটির মধ্যে এগুলো তুলে নিই। কেউ যদি খেতে চায়, তো আমি তো আলু খাই না, তো ওরা কেউ খেতে চাইলে সেটা মেখে দেবো। এই যে একটু কিছুটা অফ করে দেব। তো এটা থাক, আর এদিকে দেখি শেয়ার চিকেনটা অনেকটা হয়ে এসেছে। এই যে এগুলো, চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে দেখি ঘর দুয়ারের কী অবস্থা। তো চলো এদিকে খালি চিকেনটাই হচ্ছে, আর রুটিগুলো খাওয়ার সময় করব। উপরে যাই, এবার রুমগুলোকে গুছাই রাখ।
কেউ নেই, সব উপরে গেছে। তো চলো আমরা উপরে যাই। আমার তুমি লাইট জ্বলছে। এই বর্ষাকালে না রুমগুলো এত স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করে যে দেখছো রুমগুলোর কী অবস্থা হয়ে আছে। পরিষ্কার করতে হবে রুম। আমার রুমটার অবস্থা একবার দেখো, মনে হবে দেখে আমি ঘর বাড়ি ছেড়ে বোধহয় চলে যাচ্ছি। তো হাওয়া দিচ্ছে, পর্দা মর্দা সব শুদ্ধ আটকে গেছে দরজাটা। ওরে বাবা, বাইরের অবস্থাটা দেখো বৃষ্টিতে। ইস, এগুলো পুরো ধুতে হবে। পুরো ফুল ছিল, কি সুন্দর গাছে ফুল হয়েছিল, সব এই বৃষ্টিতে দেখো ঝরে গেছে। ঘর দরের অবস্থা খুব খারাপ। এই রুমে এবার কে ফ্যান চালিয়ে রেখেছিল বাবা? ইস, কেউ নাই, ফ্যান চলছে দেখেছো? পুরো ঘরগুলো দেখো কি অবস্থা করে রেখেছে। মনে হচ্ছে যেন আমার বাড়িতে যুদ্ধ হয়েছে। প্রত্যেকটা রুম, নিচে আছি রান্না করছি, প্রত্যেকটা রুম দেখো। যেহেতু উপরে আসতে পারিনি, প্রত্যেকটা রুম দেখো। মনে হচ্ছে যেন যুদ্ধ যুদ্ধ মানে করলে যেমন হয়, বা মনে হচ্ছে যেন ঘর শিফট করছি আমরা। ফ্যান চলছে, লাইট চলছে, মানুষজন কেউ নাই। ধরো লাইটটা জ্বালা থাক, অন্ধকার অন্ধকার লাগছে। এই রুমেও ছাতা খুলে রেখেছে, এদিকে কাপড় ফেলে রেখেছে। কোথায় গেল সব? গিজার চালিয়েছি, চান করবে বোধহয়। তো চলো ঘরের কাজগুলো এবার টুকটুক করে লাগি। সব বোধহয় ছাদে গেছে। সব ছাদে গিয়ে দেখি তোরা কী করছে। নিচে দরজা লাগিয়ে এলাম কি না কি জানি, বুঝতে পারছি না। ওরে বাবা, এতটা উঠতে না সত্যি দমটা বেরিয়ে যাচ্ছে। ওরে সর্বনাশ। এই যে আমার বড় এখানে ছাদ পরিষ্কার করছে, আমি ওকে গোটা ঘরে খুঁজে বেড়াচ্ছি। গেল তো গেল কোথায়? অনেকদিন পর আজকে ছাদে এলাম আমি, আসা হয় না। এতটা উঁচু, চাপতে চাপতে পুরো হাঁপিয়ে যাচ্ছে। এদিকে জল বার করছে দেখো। তো দেখো ছাদটা ধুচ্ছে। এত বড় ছাদ ধোয়াও কিন্তু মামুলি কথা না, বিশাল ছাদ। তো সেই আর আমার বড় যে করছে আর শীতকাল পড়ে যাচ্ছে। এই দেখো ছেলে ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাইরে ওয়েদারটা দেখো, বৃষ্টি, ঝড়, জল। এই ছাদটা একবার দেখি এখান থেকে, যে ছাদটা এই যে। চলো তাহলে নিচে যাই, যতক্ষণ দাঁড়িয়ে থাকবো কাচার কাচার করবে। ওখান থেকে পালানোই ভালো। সামনেটা একবার দেখি, দাঁড়ো। বাপ বেটা দুজন মিলে ছাদ দিচ্ছে। এই যে নিচটা দেখো, সুন্দর লাগছে না দেখতে? সবুজ হয়ে আছে বৃষ্টির জন্য চতুর্দিক। চলো তাহলে আবার নিচে যাই, আমি আমার কাজে লাগি। এখানে দাঁড়ালে হবে না, অনেকটা লেট হয়ে যাব। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করি। তো ঘরে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।